শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে আজকে ভুক্তভোগীরা যারা টাকা দিয়েছেন সেই টাকা পাচ্ছেন না এবং জসিমের বিরুদ্ধে তারা এখানে মানববন্ধন করেছেন। তারা শত শত লোক এখানে এসেছিলেন, প্রত্যেকেই ভুক্তভোগী। তারা জমাজমি বাড়ি বিক্রি করে তাদের সমস্ত টাকা পয়সা তার কাছে জমা দিয়ে সর্বশান্ত হয়েছেন। ঠিক তেমনই একজন ব্যক্তি। আপনার নাম কি? আমার নাম হলো ফারুক, মোহাম্মদ ফারুক। উনি ওনার অভিমত ব্যক্ত করছেন এবং এই জসিম শত শত কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছে, পালিয়েছে এবং সে অন্তর্বর্তী সরকার প্রধান এবং বিশেষ করে শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে ওনারা দাবি জানাচ্ছেন, ন্যায় বিচার চান, তাদের টাকা পয়সা ফেরত চান আইনের মাধ্যমে। আপনার কথা কিছু বলার থাকলে বলুন। আপনি কত টাকা দিয়েছিলেন, কতজন গ্রাহক, আপনারা কি চাচ্ছেন এখন? আমরা 30,000 লোক প্রথম আছেন, 600 না 700 লোক। এখান থেকে জিনিসটা বছরে বছর হইতো, এটা 16 বছর বয়স হয়েছে। 16 বছর বয়স হওয়ার পরে তারপরে তার এই মানুষজন অনেক 30,000 লোক হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমাদেরকে গ্রেপ্তার করিয়া রসুমেরি লইয়া গেছে। রসুমে কয়েকদিন ধরে টাকা ঢুকা দিয়া বাইরে একটা মিটিং ডাক দিতে, ডাক দিয়া কইছে আমার তো অনেক টাকা খরচ হয়েছে বাইরেতে, তাহলে যাক আপনাকে যে সমস্ত টাকা আমরা নিয়েছি এই সমস্ত টাকা আপনাকে দিও। এরপর আমার 50 কোটি টাকা থাকবে, 50 কোটি টাকা থাকবো, আমরা ও টাকা দিও। আমরা খুশি হইলাম, আমরা বললাম যাক আলহামদুলিল্লাহ। এই কথার পরে নান্নু কমিশনের আরও আশা দিল যদি টাকা না দেয় নির্ভুল। নান্নু কমিশনার আপনাকে একটা আশা দিল, আশা দেওয়ার পরে এই দিন বেশি করে ঘুরাইছে। এরপরে করোনা মরোনা গেছে, এমনি ঘুরাইছে আর কোনো আমার টাকা দেয় না। এই দেওয়ার পরে আমরা কোনো টাকা পাই না। থানায় গেলে থানা কেছিল না, কোনো জায়গায় আপনাদেরকে কোনো কুড়ে গেলে পা আমরা জিগিয়ে ঠিক, থানা গেলে পা আমরা জিগিয়ে টাকা ঠিক। এই সমস্ত কোনো জায়গায় আমরা প্রেস ক্লাব আইছি 2-3 বার। এরপরে আপনাদেরকে এই থানা গেছি কয়েকবার, কোনো মামলা হয় না। এই জসিম ফলে খায়। এরপরে আপনাদেরকে 10 নম্বরে এই মারার গেছে লোক, কিছু কিছু মানুষ মারা গেছে। এই লোকের মধ্যে ওই যে মাতালা হিসাবে মামলা দিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করে আটকে লিয়ে যায়, বাসাতন ধরিয়া লিয়ে যায়। এই যে মাতালা এগিয়ে ধরিয়া লিয়ে যায়। এইভাবে যায় থাকতে থাকতে আমরা 8-10 লোক এই খাইয়া না খাইয়া এই চলতে আছে। আমরা প্রেস ক্লাব আমরা আসলাম ডক্টর ইউনূসের কাছে। এই প্রশাসনের মাধ্যমে যদি আমাকে টাকাটা কোনো যদি আমাকে পায়া দিত তাহলে আমরা অনেক কিছু। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। শুধু দর্শক শুনলেন, একজন ভুক্তভোগী সে সর্বশান্ত হয়ে গেছে। এখন সে শুধু তারা একই দাবি রাষ্ট্রের কাছে, তারা সরকারের কাছে দাবি যে আমাদের ন্যায় বিচারের মাধ্যমে আমাদের টাকা ফেরত দেন এবং জসিমের বিচারের আওতায় আনেন। এ হলো তাদের কথা। আমি খন্দকার মাসুদুজ্জামান এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে গ্রহণ করলাম, রাজধানী ঢাকা।